এখন যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হয়েছে এটা খুব কট্টরপন্থী আমার কাছে মনে হয়। আমার মনে হয় তাকে সে মুখ্যমন্ত্রী হওয়াতে আমাদের ভিতরে ভারতের সাথে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে টানাপোড়েন ছিল সেরকম একটু টানাপোড়েন হতে পারে, তা আমার সৃষ্টি হতে পারে। যেরকম কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমি মনে করি এটা ঠিকই সেন্ট্রালের সাথে আলোচনা করে ঠিক করা উচিত। কাঁটাতারের বেড়া আপনার আমেরিকার সাথে তো মেক্সিকোর এত না, পৃথিবীর ভিতরে সবচাইতে আপনার বর্ডার মানে জঘন্য বর্ডার চিন্তা করা হয় বাংলাদেশ। বলা হয় আমাদের বন্ধু রাষ্ট্র, কেন এটা হবে? সব কিছু আপোষ হতে পারে না। 1950 সালের আইন, ব্রিটিশরা আইন যে বাঙালি খেদাও, সেই আইন প্রয়োগ করে এখন বলতেছে বাঙালি আপনার বাংলাভাষী মুসলমান হলেই সে বিদেশি। আরে এখন যে মুখ্যমন্ত্রী হচ্ছে তার মা তো বরিশালের, সেও তো বিদেশি, তো সে ভাইকে আসুক বাংলাদেশে। তাকে আগে তাকে সে তো বাংলাদেশি, বাংলাভাষী বাংলাদেশি, তার মা তো বাংলাদেশের বরিশালে বাড়ি। তো এটা তো উঠছে, তো কথা উঠছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বাংলাভাষী মুসলমান হলেই সে বিদেশি তা তো না। আপনার করেন ধরেন সেই মুক্তিযুদ্ধের ওই সময় হয়তো কিছু যেয়ে থাকতে পারে, তার আগে গেছে, হয়তো আসাম থেকে অনেক বের করে দিয়েছে, তারা আইন করছে, এটা তো উচিত না। আমার কথা হচ্ছে যে তারা ঠিক আছে, যে লোকগুলোকে তারা আইডেন্টিফাই করে এটা বাংলাদেশের কাছে দিক সরকার, তারা এটা বাংলাদেশ এটা তদন্ত করে দেখুক যে সেটা রিয়েলি বাংলাদেশি না ভারতীয়, সেটাকে আলোচনার মাধ্যমে করুক। কিন্তু তার কাটার বেড়া দিবে, তারা পুশব্যাক করবে, এগুলো তো কোনো কথা না। পুশব্যাক করতে হলে তো বাংলাদেশ তো যত ছোট শক্তি হয় তার প্রতিহত করতে হবে তো।